আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন গোটা পৃথিবীর অর্ধাংশ পরিচালনা করে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবটা খুলে দেখেন ইমামতির দায়িত্ব পালন করে ইমামের জায়গায় দাঁড়িয়ে আছেন হঠাৎ করে একটা যুবতী মেয়ের দিকে তাকিয়ে একটা যুবক ছেলে ওই খলিফাতুল মুসলিমিনের আমলে আমিরুল মুমিনিনের আমলে গোটা পৃথিবী যখন হযরত ওমর ইবনুল খাত্তাব পরিচালনা করে সেই সময় সেই টাইমে যুবক ছেলেটা যুবতী মেয়েটার দিকে তাকিয়ে বলে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে মহাব্বত করি আমি তোমাকে লাইক করি যুবক ছেলেটার দিকে তাকিয়ে যুবতী মেয়ে বলে শর্ত একটাই তুমি আমাকে প্রপোজ করেছো তুমি আমাকে প্রস্তাব দিয়েছো এই প্রস্তাব আমি তখনই গ্রহণ করব এই প্রপোজটাকে আমি তখনই অ্যাকসেপ্ট করে নেব শর্ত হচ্ছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা সম্পর্কে বলছে তারার পিছনে ইক্তেদা করে 40 দিন তোমাকে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে তারপরে যখন এই রাস্তা দিয়ে যাবে আমি এই জায়গায় দাঁড়িয়ে থাকব তোমার কথার প্রপোজের আমি রিপ্লাইটা তোমাকে দিয়ে দেব যুবক ছেলে 40 দিন ওমরে ফারুকের পিছনে নামাজ আদায় করেছে 40টা দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে জামাতের সহিত নামাজ পড়তে থাকে নামাজ আদায় করতে থাকে কিতাবটা খুলে দেখেন 40 দিনের মাথায় যুবক ছেলেটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে যুবতী মেয়েটা দাঁড়িয়ে আছে যুবক ছেলে মাথা হ্যাট করে আগিয়ে যায় যুবতী মেয়েটা পিছন দিক থেকে আওয়াজ দিয়ে ডাকে তুমি তো তোমার শর্ত পূরণ করেছো তুমি তো তোমার কথা রেখেছো যে শর্ত আমি তোমাকে দিয়েছিলাম তোমার প্রপোজটাকে অ্যাকসেপ্ট করার জন্য তোমার প্রস্তাবটাকে গ্রহণ করার জন্য যে শর্ত আমি তোমাকে দিয়েছিলাম সেই শর্ত তো তুমি মেনে নিয়েছো আজ তো রিপ্লাইটা জেনে যাওয়ার দিন আজ তো আমি অ্যাকসেপ্ট করেছি এটাকে শুনে যাওয়ার দিন কেন তুমি মাথা হ্যাট করে নিচু করে চলে যাচ্ছ যুবক ছেলেটা সেই দিনে চিৎকার দিয়ে বলেছিল আজ থেকে 40 দিন আগে এই মনটার মধ্যে তোমার জন্য জায়গা ছিল 40 দিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে বা জামাত উমারের পিছনে আদায় করে এই অন্তরের মধ্যে উমারের খোদা জায়গা করে নিয়েছে সকলে মিলে বলবে এতক্ষণ তো আশা করিনি ছিটে ফুটা ছিল কথা ঠিক বলছি না এতক্ষণ তো বলিনি আমি বলেছি বলেন যারা প্রথম থেকে বসেছিলেন এখন আশা করছি কিছু তো এসেছেন একটু আওয়াজ দেন ভালো লাগবে আল্লাহরই তো নাম নিচ্ছেন পৃথিবীর তো বহু নেতার নাম কলজে পর্যন্ত নেন তোমার খোদার নাম তুমি নিচ্ছ খোদার নাম নিচ্ছ একটা মানুষের জবান বন্ধ না থাকে চিৎকার দিয়ে বলেন দেখি সুবহানাল্লাহ কে কে আল্লাহকে ডাকবেন একটু হাত দুটো তুলেন দেখে কে কে ডাকবি হাত তোল যুবক গুলো আগে বেশি করে তোল মুরব্বী চাচাজি গুলো তুলেন কে কে ডাকবেন হাত দুটো একটু নাড়ান একটা মানুষের জবান বন্ধ না থাকে সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন দেখি নারায়ে তাকবীর একটা মানুষের জবান বন্ধ না থাকে চিৎকার দিয়ে বলেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সিলসিলায়ে ফুরফুরা শরীফ সিলসিলায়ে ফুরফুরা শরীফ মাসলাকে মুজাদ্দিদ জামান মাসলাকে মুজাদ্দিদ জামান লাউগাছি পুরাতন মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিল ইসালে সওয়াব নারায়ে তাকবীর কিতাবটা খুলে দেখে নেন না বনওয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয় আল্লাহ নবী
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজ আদায় করার পরে তাসবিহ পড়তে থাকে, মুরাকাবা করতে থাকে, মুশাহিদা করতে থাকে, তাজকিয়ায়ে নফস করতে থাকে, আত্মশুদ্ধি করতে থাকে, দিলের খেয়ালটা তৈরি করতে থাকে, অন্তরের ময়লাগুলোকে পরিষ্কার করতে থাকে। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার অক্ষরে লেখা আছে আল্লাহ নবী লক্ষ্য করছেন একজন সাহাবা প্রত্যেকটা দিন ফজরের নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে টুকটুক করে বাড়ির দিকে রওনা দিয়ে দেয়। সাহাবা একরাম হুজুররা বসে বসে জিকির করে, মাসনুন দোয়াগুলো পড়তে থাকে, তাসবিহগুলো পড়তে থাকে, আত্মশুদ্ধি করতে থাকে। কিন্তু ওই সাহাবা টুকটুক করে বাড়ির দিকে চলে যায়। আল্লাহ নবী সেই সাহাবার দিকে লক্ষ্য করে প্রশ্ন করলেন, আজ কিছুদিন ধরে তোমাকে লক্ষ্য করি তুমি সমস্ত সাহাবাদের মতন বসে তাসবিহ আদায় করো না। সমস্ত সাহাবারা যেভাবে বসে জিকির করে, মাসনুন দোয়াগুলো পড়ে, তাসবিহগুলো পড়তে থাকে, মুরাকাবা, মুশাহিদা, তাজকিয়া নফস করতে থাকে, তুমি তো টুকটুক করে বাড়ির দিকে চলে যাও। সাহাবায়ে কেরাম হুজুর বলে, হুজুর আমারও মনটা চায়, আমারও মনটার ইচ্ছা করে অন্যান্য সাহাবা হুজুরদের মতন বসে একটু জিকির আজকার করি, একটু তাসবিহ পড়ি, একটু মুরাকাবা মুশাহিদা করি। হুজুর আমারও মনটা কাঁদে গে, কিন্তু হুজুর আমার পরিবারকে আমি একটা গর্তের মধ্যে রেখে দিয়ে আসি, আমার স্ত্রীকে আমি একটা গর্তের মধ্যে রেখে দিয়ে আসি, আমি চটজলদি আপনার পিছনে নামাজ আদায় করে বাড়ির দিকে রওনা দিয়ে দিই। হুজুর আমি নিজে ওই গর্তের মধ্যে অবস্থান করি, ওই গর্তের মধ্যে আমি প্রবেশ করে যাই, আর নিজের গায়ে যে পোশাকটা নিয়ে আমি মসজিদের নববীর মধ্যে নামাজে আসি গে, হুজুর আমি ওই পোশাকটাকে খুলে দিই গে। আমার স্ত্রী ওই গর্তে থেকে উঠে পোশাকটা পরিধান করে নিজের নামাজ জামা আদায় করতে থাকে। হুজুর একটাই মাত্র পোশাক নিয়ে, হুজুর একটাই মাত্র কাপড় নিয়ে আমি আপনার মসজিদে নববীর মধ্যে কাতারে কাতারে এসে জামাতের সাথে নামাজ আদায় করে থাকি। আর কি কোনো কুলু আছে নাকি আমাদের কাছে যে এই কারণে যেতে পারি না, এইটা অসুবিধা হয়ে যায়, এটা আমার অমুক, এর থেকে কি আর কোনো কুলু আছে? পয়েন্ট পাবেন আপনি নিজেকে এই জায়গা থেকে সরিয়ে রাখা, তাহলে নাটক হবে, ওটা অভিনয়, ওটা হবে, ওটা ড্রামাবাজি করছেন আপনি আল্লাহর সাথে। প্রকৃত সমস্যা আপনার। কি বলছি বুঝতে পারছেন না? বুঝতে পারেন না? জীবনের নীতিমালা তৈরি করে নেন, উসুল তৈরি করে নেন। ভুল থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, খাতা থাকতে পারে, এই জায়গা জীবন তৈরি করার জায়গা, শরিয়তের মাপকাঠিতে পরিচালিত করার জায়গা। সূরার নাম সূরাতুল আল ইমরান, ৩য় নাম্বার সূরার ১৩৩ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দেয়, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম জান্নাতিন তাজরি মিন, আল্লাহ পাক কোরআনের মধ্যে এলান করে দিচ্ছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয়, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম, আল্লাহ কোরআন দিয়ে বলছে তোমরা সেই রাস্তায় নিজেকে পরিচালিত করো, সেই রাস্তায় তোমরা নিজেদেরকে নিয়ে চলো, যেই রাস্তার মধ্যে আমি আল্লাহ আমার পক্ষ থেকে ক্ষমা আছে এবং জান্নাত আছে। জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলা যাবে না। যখন কোন বান্দা আসরের নামাজ আদায় করে, যখন কোন বান্দা ফজরের নামাজ আদায় করে, ফজর থেকে বান্দা জোহরের নামাজের মধ্যে যে গোনাটা করে, যে খাতাটা করে, যে পাপটা করে,
আমার আল্লাহ পাক জোহরের ওয়াক্তে ক্ষমা করে দেয়। যখন কোন বান্দা জোহর থেকে আসরের নামাজ আদায় করতে যায়, জোহর আসরের মাঝখানে যে গুনাহটা করে, যে খাতাটা করে, আসরের ওয়াক্তে ক্ষমা করে দেয়। আসরের নামাজের পরে বান্দা যখন মাগরিবের নামাজ আদায় করতে যায়, আসর থেকে মাগরিব পর্যন্ত যে গুনাহটা করে, যে খাতাটা করে, আল্লাহ পাক মাগরিবের ওয়াক্তে ক্ষমা করে দেয়। বান্দা যখন এশার নামাজ আদায় করতে যায়, মাগরিব থেকে এশার মধ্যে বান্দা যে গুনাহটা করে, যে খাতাটা করে, এশার ওয়াক্তে আল্লাহ ক্ষমা করে দেয়। এশার নামাজের পরে বান্দা যখন নিদ্রায় চলে যায়, বান্দা যখন ঘুমিয়ে যায়, আমার আল্লাহ জানিয়ে দেয় ওই ঘুমন্ত বান্দা যখন নিয়ত করে শুয়ে থাকে, আমি ফজরের নামাজটা পড়ব, আমি ফজরের নামাজে উঠব, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজটা বেশি উত্তম। এই আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে লাফ মেরে যখন বান্দা উঠে দাঁড়িয়ে যায়, মুস্তাফা এলান করে দেয় যেটুকুন সময় ওই বান্দাটা এশার পর থেকে ফজর পর্যন্ত ঘুমিয়ে কাটিয়েছে, আমার আল্লাহ ওইটুকুন সময়ও তার ইবাদতের সালাতের মধ্যে গণ্য করে দিয়েছে। আল্লাহ কোরআন দিয়ে বলছে ওই রাস্তায় নিজেদেরকে নিয়ে চলো যেই রাস্তায় তোমাদের জন্য ক্ষমা আছে। মসজিদের রাস্তা সবথেকে ক্ষমার রাস্তা। আল্লাহ বলছে আমি আল্লাহ শুধু ক্ষমা করি এটা নয়, আমি আল্লাহ তো ক্ষমা করে দেব। মসজিদের রাস্তা আপনি তৈরি করেন দিলের মধ্যে, কলিজার মধ্যে, অন্তরের মধ্যে আপনার লোকেশন ট্যাগ আপনি করেন, আমার গন্তব্যস্থল 5 ওয়াক্ত মসজিদ হবে। এই ট্যাগ যদি আপনি করতে পারেন, দিলের মধ্যে ইনস্টল যদি এটা করে নিতে পারেন, আল্লাহ বলছে আমি আল্লাহ তোদেরকে তো ক্ষমা করব। শুধু ক্ষমা করব এটা নয়, আমি আল্লাহ তোদেরকে একটা জান্নাত দান করব। মসজিদে আসলেই জান্নাত পাবেন। ইবাদতের জন্য মসজিদে সিজদা দিলে জান্নাত পাবেন। আল্লাহ বলছে উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ এটা মুত্তাকিনদের জন্য বরাদ্দ রেখে দিয়েছি। কারা মুত্তাকিন? এর পরিচয় দিতে গিয়ে কোরআন বলছে, সূরার নাম সূরাতুল আল ইমরান 134 নম্বর আয়াতের মধ্যে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকি বান্দার পরিচয় দিতে গিয়ে আল্লাহ তিনটে বৈশিষ্ট্যের কথা বললেন। মুত্তাকি কোন বান্দা, কে মুত্তাকি, বৈশিষ্ট্যটা কি হবে, খুসুসিয়াতটা কি হবে? আমি বলছি না, কোরআন বলছে মুত্তাকি বান্দার প্রথম বৈশিষ্ট্য হবে দানের জন্য হাতটাকে উন্মুক্ত করে রাখবে। মুত্তাকি কৃপণ হবে না, মুত্তাকি কৃপণ হবে না। কম হলে কম দিবে, বেশি হলে বেশি দিবে। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? 20,000 টাকা যদি দেওয়ার ক্ষমতা থাকে 20,000 দিবে, কিন্তু যখন দেখবে মন্দার বাজার, ব্যবসা বাণিজ্য করার কিছু সে পরিবেশ নাই, 20 টাকাও দিবে কিন্তু হাতটা খালি দিবে না। কিছু বুঝতে পারছেন? এটা মুত্তাকি বান্দার পরিচয়। কিতাবটা খুলে দেখেন, আল্লাহর নবী মসজিদের নববীর মধ্যে, গোটা মসজিদের নববীটা সাহাবায়ে হুজুর দেখে নিয়ে ভরা। হুজুর ফজরের নামাজ আদায় করার পরে সাহাবায়ে হুজুরদের দিকে লক্ষ্য করে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে এমন ব্যক্তি আছো আজকে এই মসজিদে নববীর মধ্যে রোজার হালাতে, রোজাদার অবস্থায় বসে আছো? এমন একজন ব্যক্তি তোমাদের মধ্যে কেউ আছে? কেউ কি তোমাদের মধ্যে আছো সিয়াম অবস্থায়, রোজা অবস্থায় তোমরা বসে আছো? কেউ এমন আছো কি? সমস্ত সাহাবারা চুপ করে বসে আছে। হযরত আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা এলান করে দেয়, হুজুর আমি প্রকাশ করতে চাই না, আমি বলতে চাই না হুজুর, কিন্তু আপনি প্রশ্ন করেছেন, আমি আবু বকর চুপ থাকতে পারি না হুজুর। আমি আবু বকর রোজার হালাতে, রোজাদার অবস্থায় আপনার মসজিদে নববীর মধ্যে বসে আছি। জোরে বলুন, সবাই মিলে বলবেন। আমি কি ফাঁকি দিচ্ছি মনে হচ্ছে আপনাদের? না হুজুর খেটে খুটে ওয়াজ করছে না, কোন রকমের টাইম পাস করে বেরিয়ে চলে যাবে, একটাই বিষয় আলোচনা, মসজিদের উন্নয়নের কল্পে মাহফিল, তাই তো নাকি? তাহলে উন্নয়ন কি শুধু খাতায় লিখবে পয়সা? ওটাও যেমন একটা উন্নয়ন, মসজিদের সব থেকে বড় উন্নয়ন মসজিদের মুসল্লি। আগে এটার উন্নয়ন করি, তারপরে ওটার উন্নয়ন করব। কি ভাই কথা ঠিক বলছি না? মসজিদের সব থেকে বড় উন্নয়ন মসজিদের মুসল্লি। মসজিদগুলো দেখতে সুন্দর হবে আল্লাহ রাসূল বলেছেন, কিন্তু মুসল্লি হবে না। মসজিদগুলো দেখতে রংচড়ো কারুকার্যওয়ালা আধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি করা হবে, কিন্তু মুসল্লি সুন্দর হবে না। আগে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। এখন মসজিদ হয়ে গিয়েছে পাকা, মুসল্লি হয়ে গিয়েছে কাঁচা। এভাবে দাঁড়িয়ে 40 বছর নামাজ পড়ছে, তো এই কথা বলে নাকি? এখনো পর্যন্ত রুকু থেকে চাচা উঠে দাঁড়াতে পারলো না, উনি নাকি 30 বছরের মুসল্লি। আমার কথা কিছু বুঝতে পারছেন না? উজু করতে জানে, উজুর ফরজ জানে না। রুকু থেকে যে রুকু, এটা রুকু ধরেন, এটা সোজা হয়ে দাঁড়ানো, এটা সিজদায় যাওয়া, এটা রুকু। এই যে রুকু থেকে এইরকম ভাবে উঠাটা কি বলেন তো দেখি? কি এই যে সোজা না উঠলে কি হবে? ওয়াজিব নামাজের মধ্যে তরফ হলে কি হবে? সহসেজদা না দিলে নামাজটা কি হবে? আমি খাতা কলমে শতকরা দেখিয়ে দেব, ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ পড়লে তাও ইমাম যেহেতু সেজদায় যায়নি, কষ্ট মষ্ট করে উঠছে, কারণ ইমামের সাথে দাঁড়াতে হবে, ইমামের সাথেই যেতে হবে। আর নিজে নামাজ পড়লে ওরে বাবা, ফেরেশতাও চিন্তা করবে কি নামাজ আল্লাহ দিয়েছো আর কি নামাজই পড়ছে। কি কথা ঠিক বলছি না? তাই জন্য শরিয়াতের মাসলা হচ্ছে, নামাজের মধ্যে যদি নফল, যেগুলো নামাজের মধ্যে নফল কিছু আছে, সুন্নতে জায়েদা যেটাকে বলে, যেগুলো ছেড়ে দিলে অসুবিধা নেই কিন্তু করলে সওয়াব পাওয়া যায়, এগুলো যদি কেউ আদায় করে তাহলে ওয়াজিবের আরকান ঠিক থাকে। যেমন উদাহরণ দিচ্ছে একটা, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে নামাজের মধ্যে রত আছে। সাহাবায়ে কেরাম হুজুররা কাতারে কাতারে হুজুরের পিছনে, হুজুর জামাতের ইমামতির দায়িত্ব পালন করে। আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন, সামি আল্লাহু লিমান হামিদা। সাহাবায়ে কেরাম হুজুররা পিছন দিক থেকে আওয়াজ দিয়েছেন, রব্বানা লাকাল হামদ। কিন্তু একজন সাহাবা বলে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ নবী আল্লাহ রাসূলের অতগুলো সাহাবার মধ্যে থেকে একজন সাহাবা এই দোয়াটা পড়েছে। আল্লাহ নবী আল্লাহ রাসূল সালামটা ফিরিয়ে সাহাবে কেরাম হুজুরদের দিকে লক্ষ্য করে এলান করে দেয়, তোমাদের মধ্যে থেকে কোন ব্যক্তি এই দোয়াটা পড়লে একটু আমাকে বলো। সাহাবে কেরাম হুজুর হাত তুলেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি পড়েছি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, তুমি যখন এই দোয়াটা তেলাওয়াত করছিলে রুকু থেকে ওঠার সময়, আমি বলেছি সামি আল্লাহু লিমান হামিদা,
সবাই বলেছে রব্বানা লাকাল হামদ। কিন্তু তুমি যখন এই দোয়াটা পাঠ করেছো, তারপরে আল্লাহ পাকের ফেরেশতাদের মধ্যে একে অপরের মধ্যে প্রতিযোগিতা হচ্ছিল, কে তোমার এই দোয়াটাকে আল্লাহর দরবারে প্রথমে নিয়ে গিয়ে পৌঁছে দিবে। যদি ওই দোয়াটা পড়তে শিখতে পারেন, আপনাকে দাঁড়াতেই হবে দোয়াটা পড়া পর্যন্ত, তার আগে তো আপনি সেজদায় যেতে পারবেন না। সোজা হয়ে আপনাকে দাঁড়িয়েতে হবে, কেন আপনি রব্বানা সামি রব আল্লাহ এরকম এই যে খটখট যে মারছেন, এটা মারতে পারবেন না। আপনারা বুঝতে পারলেন না? বুঝতে আল্লাহু আকবার সামি এই যে মারছেন, এটা মারতে পারবেন না। তখন আপনাকে আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়ার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলেই আল্লাহু আকবার মারতে পারছেন না, আপনাকে দোয়াটা পড়ার জন্য দাঁড়াতে হবে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। 2 সেকেন্ড 3 সেকেন্ড যে দাঁড়ালেন, এটা ওয়াজিবটা আপনার বেঁচে গেল, নামাজ শুদ্ধ হয়ে গেল, নফল সওয়াব ইবাদতে লেখা হয়ে গেল। কিছু বুঝতে পারছেন? একাগ্রতা তৈরি করেন, কনসেন্ট্রেশন তৈরি করেন। ভালো ভালো পাকা পাকা দাড়িওয়ালা লোক নামাজ পড়তে তাকায়, এই কথা বলে না কেন? নিজের চোখে দেখা কথা বলছি। সেদিনে দরবারে মসজিদে নামাজ পড়তে পড়তে সালাম ফিরিয়েছি, কোন দিকে আগে ফেরায়? এই কথা বলে না, কোন দিকে আগে ফেরায়? ডান দিকে। আমি ডান দিকে ফিরিয়ে এরকম ফিরিয়েছি, ও দেখছে আমার দিকে। আমার কথা কিছু বুঝতে পারছেন না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফিরেছি, এবার উনি তো ওই দিকে তাকাবে। যদি চাচা আমার পাশে দাঁড়ায়, চাচা কোন দিকে সালাম ফিরাবে? ওই দিকে। চাচা যদি আমার দিকে এরকম তাকায়, আমি তো জানা থাকবে, আমি কি মারবে নাকি? কোন জলসায় মিস করে দিয়েছি, কি পিটবে বলে তাকাচ্ছি নাকি? আমার কথা, আমি হাসাবার জন্য কথা বলিনি। কথা হাসির হলে হাসবেন, কিন্তু কথাটা হাসাবার জন্য নয়, কথাটা শিক্ষার জন্য বলছি। আপনি ভেবে দেখেন আমার কথা, আপনি আপনার মসজিদটাই এসে দেখেন, আপনার মসজিদে 2-4 ওয়াক্ত নামাজ পড়ে আমার কথাটা একটু কাজে লাগান। ভুল বলছি কি ঠিক? দূরে যেতে হবে না। আজ যদি এ কথাগুলো আমি না বলি, 2 ঘন্টা আলোচনা করে 3টে আপনার বক্তব্য সেট করে নিয়ে এসে একটা পয়েন্টের উপরে বেরিয়ে দিয়ে চলে গেলাম, কিছু গরম গরম কথা বলে দিয়ে বেরিয়ে গেলাম, তাকবীর নিয়ে নিলাম, বাস না। গঠনমূলক কথা বলে মানুষকে রাস্তা দেখাতে হবে, এটা আমার দায়িত্ব। কেন আমি আমানত নিয়ে এসেছি, এই বক্তা নয় যে 2 ঘন্টার কোটা পূরণ করব, আপনি বান্ডিল দিবেন আমি ঘরে নিয়ে চলে যাব। না না না, আস্তাগফিরুল্লাহ। আমি পর্তাবে কাইয়ুমের বাড়ির ছেলে, আমি একটা সিস্টেমের উপরে জলসা জুলুস করি। আল্লাহ শুকর আপনাদের দোয়ায়। আপনি সিজদায় যাওয়ার পরে কি বলছেন বলেন? কি বলছেন? আলা। এই যে 3 বার যদি মিনিমাম বলেন, কতক্ষণ সময় লাগবে? মিনিমাম 3 সেকেন্ড 4 সেকেন্ড। আপনি 1.5 সেকেন্ডে উঠছেন কি করে? হকটাই তো আদায় হলো না। সুবহানাল্লাহ কোথায় এলো? এখানে উচ্চারণ হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আর আমি সুবহানাল্লাহ জীবনের নীতিমালা তৈরি করে নেন, উসুল তৈরি করে নেন, মসজিদটাকে আবাদ করেন, উন্নয়নটা একটু জীবনটাকে কাজে লাগিয়ে নেন, আপনার নামাজের উন্নয়ন করেন, জামাতে মুসল্লির উন্নয়ন করেন। টাইস হয়েছে, মার্বেল হয়েছে, ফল সিলিং হবে, আরো সুন্দর করে আপনি আল্লাহর ঘরটাকে সাজিয়ে দেন, দিল দিয়ে কলিজা দিয়ে অন্তর দিয়ে সাজিয়ে নেন। কিন্তু অনুরোধ করব, আপনার দিলের মাকসাদটাকে সুন্দর করে সাজান, আপনার নামাজটাকে সুন্দর করে নেন, আপনার রুকুটাকে সুন্দর করে নেন, আপনার সিজদাটাকে সুন্দর করে নেন, আপনার পবিত্রতা অর্জনটা উযুটাকেও সুন্দর করে নেন। একটা বান্দাকে আল্লাহ পাক কবুল করে নেবে। তাই বলছিলাম, মসজিদে নববীর মধ্যে চতুর্দিকে সাহাবায়ে কেরাম হুজুররা, আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হুজুরদের দিকে লক্ষ্য করে দ্বিতীয়বার প্রশ্ন করে, তোমাদের মধ্যে কেউ কি এমন আছে যে ব্যক্তিটা আমি নবী আমার সাথে এই মসজিদে নববীর মধ্যে নামাজ জামাতের সাথে পড়ার পূর্বে কোন রকম কোন অসুস্থ ব্যক্তিকে দেখে এসেছে, বিমারগ্রস্ত মানুষকে, মজুর মানুষকে দেখে এসেছে, এই রকম ব্যক্তি কি তোমাদের মধ্যে কেউ আছে? সাহাবায়ে কেরাম হুজুরদের মধ্যে থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এলান করে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর বলতে চাই না, কিন্তু আপনি প্রশ্ন করেছেন, আমি আবু বকর তো চুপ থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আব্দুর রহমান ইবনে আউফকে 3 দিন পর পর দেখলাম সে জামাতে নামাজ আদায় করছে না। আমার মনে হয়েছে সে অসুস্থ অবস্থায় হয়তো বাড়িতে আছে, তাই তাহাজ্জুদের নামাজ পড়ে টুকটুক করে এগিয়ে গেলাম। আমি তার কাছে যাওয়ার পরে দেখি সে তাহাজ্জুদের নামাজ আদায় করে বাড়িতে ফজরের নামাজ আদায় করবে বলে বসে আছে, বিমারের মধ্যে পড়ে আছে। আল্লাহর নবী, আল্লাহর রাসূলের সাহাবা সিদ্দিক আকবর এলান করে দেয়, হুজুর আমি আবু বকর আপনার পিছনে কাতারে নামাজ আদায় করার পূর্বে মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ার আগে ওই বিমারগ্রস্ত মানুষকে ইয়াদাতুল মারিজ, ওই অসুস্থ মানুষকে দেখেছি, তারপরে মসজিদে নববীতে এসে কাতারে কাতারে আপনাকে ইক্তেদা করে নামাজ আদায় করেছি। এখান থেকে দুটো শিক্ষা পেলাম। ইয়াদাতুল মারিজকে দেখার গুরুত্বটা কি, আর দ্বিতীয় শিক্ষা হচ্ছে যখনই কেউ জামাতে, সাহাবারা কাউকে দেখতে পেতেন না, ভাবতেন অসুস্থ, এমনি কাজা করবে না জামাত, এমনি মিস করবে না জামাত, তাহলে অসুস্থ অবস্থায় তানারা বাড়িতে নামাজ পড়েছে, বাকি সময় বাজামাত নামাজ আদায় করেছে। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, অন্য হাদিস দ্বারাই প্রমাণিত, কিতাবটা খুলে দেখেন পরিষ্কার করে লেখা আছে, মুস্তাফা জানিয়ে দেয়, তাজেদারে হারাম জানিয়ে দেয়, মদিনাত দুলাল এলান করে দেয়, আল্লাহ পাকে কোন বান্দা, আল্লাহ পাকে কোন বান্দি যখন সে কোন অসুস্থ ব্যক্তিকে দেখার পরে টুকটুক করে নিজের বাড়ির দিকে এগিয়ে আসে, নিজের বাড়ির দিকে যখন ফিরে আসে, ওই অসুস্থ ব্যক্তিকে দেখার পরে আল্লাহর কাছে ওই বান্দা, আল্লাহর কাছে ওই বান্দি যে দোয়াটা চায়, যে দোয়াটা মাগে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই দোয়াটাকে কবুল ও মঞ্জুর করে না। বলে মসজিদে নববীর মধ্যে হুজুর বসে আছে, কোন মসজিদে নববী? যে মসজিদে নববীর মধ্যে এক রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, সেই মসজিদে নববীর মধ্যে মুস্তাফা বসে হুজুর এলান করে দিলেন, আমি নবী, আমার সাথে কোন ব্যক্তি যদি এই মসজিদে নববীর মধ্যে বসে 1 মাস ইতিকাফ করে, 1 মাস ইতিকাফ করে, মসজিদে নববীর মতন জায়গায় বসে মুস্তাফার সঙ্গী হয়ে যদি 1 মাস ইতিকাফ করে, আল্লাহ পাক তাকে যে সওয়াবটা দিবে, তাকে যে মর্যাদাটা দিবে, তাকে যে মার্তবাটা দিবে, তার থেকেও বেশি সওয়াব দান করবে। অপরের উপকার করার জন্য, অসহায়ের পাশে দাঁড়াবার জন্য, বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করার জন্য, বিমারগ্রস্ত মানুষকে হেল্প করার জন্য যদি কেউ একটা কদমকে আগিয়ে দেয়, আমার আল্লাহ, আমি নবী, আমার সাথে 1 মাস ইতিকাফের থেকেও বেশি সওয়াব দান করে দিবে। এটা ইসলাম। তাহাজ্জুদ গুজার নামাজি বলে
এইভাবে ঘরে বসে থাকবে, পাশের বাড়ির লোকটা কাতরাচ্ছে, শরিয়াত বলছে তুমি প্রকৃত মুমিন নয়। কি গরম দেখাচ্ছেন আপনি? আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? পাশের বাড়ির লোকটা খেতে পায় না, আর আপনি নামাজ পড়ে কপালে এখানে দাগ করে ফেলেছেন। হ্যাঁ, আপনি জার্সি পড়েছেন, কিন্তু প্লেয়ার হতে পারেন। নামাজি যে হবে তার মধ্যে সহানুভূতি থাকবে, প্রকৃত নামাজির মধ্যে আবেগ থাকবে, প্রকৃত মানুষ নামাজির মধ্যে দরদ থাকবে, অনুশোচনাবোধ থাকবে, ডিসপ্যারেট হবে না, মুখের লাবণ্য থাকবে, ভাষার কথার দক্ষতা থাকবে। নামাজও পড়ে, ঢপও মারে, নামাজও পড়ে, মিথ্যা কথা বলে। আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, উদাসীন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। মসজিদে নববীর মধ্যে হুজুর দাঁড়িয়ে আছে, চতুর্দিকে সাহাবারা। প্রথম প্রশ্ন করলেন, কে তোমাদের মধ্যে এমন আছে রোজা রেখে আছো? আবু বকর বললেন আমি। আবার রাসূল প্রশ্ন করলেন, কে তোমাদের মধ্যে এমন আছো যে ব্যক্তিটা আমি নবী, আমি রাসূল, আমার পিছনে ইক্তেদা করে নামাজ পড়ার পূর্বে তোমরা গিয়ে বাড়িতে কোন আপনার অসুস্থ বিমারগ্রস্ত মানুষকে দেখে এসেছে, এমন কে আছে? বলে হুজুর আমি আবু বকর। হুজুর তৃতীয়বার প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে ব্যক্তিটা আমি নবী, আমার মসজিদে জামাতের সাথে নামাজ পড়ার পূর্বে কোন এতিমের গালের মধ্যে খাবারটা তুলে দিয়ে এসেছে? আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গোটা মসজিদে নববীটা হুজুরের ভরা। আল্লাহ নবী আল্লাহর রাসূলের দরবারটায় দাঁড়িয়ে সাহাবায়ে কেরাম হুজুরা চতুর্দিক থেকে বসে আছে। হুজুর সবারই চেহারাটার দিকে তাকাচ্ছে, চোখটা আবু বকর সিদ্দিকের দিকে পড়ে গেছে। আল্লাহ নবী আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে বলে, হুজুর আমি আবু বকর এই কাজটা করে এসেছি। আমি যখন তাহাজ্জুদের নামাজ আদায় করছিলাম হুজুর, আমি নামাজে রত অবস্থায় আমার বাচ্চার ঘুমটা ভেঙে গিয়েছে। ছোট্ট বাচ্চা, তার মা তার জন্য রুটি বানিয়েছে। আমি আপনার পিছনে ইক্তেদা করে ফজরের নামাজটা আদায় করব। আমি তাই আমার ঘরের দরজাটা খুলেছি। ঘরের দরজাটা খুলে দেখি ফজরের ওয়াক্তের সময় একটা ছোট্ট বাচ্চা ছেলে আমার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি বাচ্চার দিকে তাকিয়ে বললাম, কি ব্যাপার, এত রাত্রিরে তুমি এখানে কেন? বাচ্চাটা বলতে থাকে, আমি সারা রাত ক্ষুধার্ত অবস্থায় পড়ে আছি। আবার হযরতে আবু বকর প্রশ্ন করে, তাহলে তুমি আমার দরজায় কেন? ওই বাচ্চা বলে, আমার আশা, আমার বিশ্বাস, সর্বপ্রথম যদি কারোর বাড়ির দরজাটা খুলে সেটা আবু বকরের। সর্বপ্রথম কারো বাড়ির দরজা থেকে যদি কেউ খাদ্য পায়, খাবার পায়, সেটা আবু বকরের। তাই আপনার বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর আমি আমার বাচ্চার প্লেট থেকে একটা খাবারের রুটি কেড়ে নিয়ে, খাবারের রুটি নিয়ে ওই এতিম বাচ্চাটার গালের মধ্যে উঠিয়ে দিয়ে আপনার পিছনে ইক্তেদা করে নামাজ পড়ার জন্য আমি মসজিদে নববীতে কাতারে কাতারে এসে দাঁড়িয়ে গেছি। জোরে বলবেন, চিৎকার দিয়ে বলা যাবে না। জীবন তৈরি করেন, শরিয়াতের রীতিমালা তৈরি করেন, জলসা জলসার মতন রাখেন, পরিবেশটা ঠিক রাখেন। হাত জোর করে বলি, এতে যদি খুশি না হন পায়ে ধরে বলছি আপনাদের পীরের আওলাদ, ভুল থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, সংশোধনের জায়গা তৈরি করে ফিরে আসে। আল্লাহ তো বলছে, আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। তোমাদের মধ্যে থেকে যদি কেউ নফসের উপর অত্যাচার করে ফেলো, খাতা করে ফেলো, আমি আল্লাহ আমার দিকে ফিরে আসো। যাকারুল্লাহ, আমাকে ডাকো, আমাকে স্মরণ করো। কেন ডাকবে? ফাস্তাগফিরু লিযুনুবিহিম, নিজেদের গুনাহ থেকে বাঁচার জন্য। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কে আছে
তোমাদেরকে ক্ষমা করবে, আমি আল্লাহই তোমাদেরকে ক্ষমা করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এটা 135 নম্বর আয়াত। যথেষ্ট আলোচনা শুনেছেন। এটা তো মসজিদের মুসল্লিদের উন্নয়নের আলোচনা। অল্প সময়ে যেহেতু আয়াতটা বলেছি, একটু আপনাদের মসজিদের অসমাপ্ত কাজগুলো কি করে সমাপ্ত করা যায়, এটা আপনার আমার মসজিদের ভিতরে ঢোকার উন্নয়নের কথা বলেছি। এবার যেখানে নামাজটা পড়বেন সে জায়গাটা কি করে আরো সুন্দর করা যায়, কি ভাই কথা ঠিক না? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক নিয়ামত দেন। উলামা হাজরাতরা আছে, আলোচনা করবে। গুনাহগারের কথায় রাগ করলেন, কষ্ট পেলেন নাকি, বুঝতে অসুবিধা হলো নাকি? একটা মানুষ হাত তুলে বলেন যে হুজুর এই মসজিদের জন্য আমি 10টা 1000 টাকা দেব, একজন, বেশি না। আমি 2-4 জন চাইলে না কষ্ট হয়ে যেত, এতগুলো মানুষের মধ্যে একটা 10,000 দেওয়ার লোক পাওয়া যায়। একজন হাত তুলে বলেন হুজুর এই মসজিদের জন্য যথেষ্ট আপনারা দিয়েছেন, কিছু অসমাপ্ত কাজ আছে, মার্বেলটা বসে গেছে, এখনো মার্বেলটা ঘষা মাজা হয়নি, আনুষঙ্গিক আরো কিছু কর্মকাণ্ড বাকি আছে। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গুলো গুরুত্ব দিতে বলেছে। খুব সাবধান, কঠিন সময় এসে গেছে, এই মসজিদগুলো বাঁচিয়ে রাখতে হবে, এটা আমাদের ঈমানি তাকাদের দায়িত্ব পড়ে গেছে। ওয়াকফ বিল যেটা আনতে চলেছে, এই অস্তিত্ব হারিয়ে যাবে আমাদের। এই বিষয়ে আমার বক্তব্য ইন্টারনেট ইউটিউবে আছে, আর বলবো না এখানে। দুটো কলকাতার সভাতেও বিস্তারিত আলোচনা করেছি কম বেশি, অত লক্ষ লক্ষ লোকের সামনে। আরো অন্যান্য জালসা জুলুসে আলোচনা আছে। খালি এটুকুন বলে দিই, এই ঈমানের অস্তিত্বের লড়াই আমাদের আগিয়ে আসতে হবে। বাইতুল মুকাদ্দাস